আজকে আমাদের শুরু করার কথা হচ্ছে রিয়্যাক্টের আজকে আমরা দেখব কম্পোনেন্ট জেএসএক্স প্রপস ইউজার স্টেট ইউজার এফেক্ট। তার আগে আমরা রিয়্যাক্টের সাথে ইন্ট্রোডিউসড হই। রিয়্যাক্ট একটা জাভাস্ক্রিপ্টের কি বলেন লাইব্রেরি। বা রিয়্যাক্টে যদি যাই, রিয়্যাক্টের ওয়েবসাইটে ওরা কি বলছে, দ্য লাইব্রেরি ফর ওয়েব অ্যান্ড নেটিভ ইউজার ইন্টারফেস। রিয়্যাক্ট একটা জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি। ফ্রেমওয়ার্ক হচ্ছে গিয়ে একটা মানে দুইটা শব্দ এখানে, একটা ফ্রেম আর একটা হচ্ছে ওয়ার্ক। মানে কাজের ওর মূল উদ্দেশ্যটা হচ্ছে আপনার কাজের স্টাইলটা যাতে একটা স্ট্যান্ডার্ড ওয়েতে যাতে আপনি কাজ করেন। আর লাইব্রেরির মূল উদ্দেশ্য হচ্ছে আপনার কাজটা জাস্ট সোজা করা। তাই লাইব্রেরি অপেক্ষাকৃত ছোট জিনিস, ফ্রেমওয়ার্ক অপেক্ষাকৃত বড় জিনিস। ফ্রেমওয়ার্কের ভিতরে দেখা যায় লাইব্রেরি থাকে, যেমন নেক্সট জেস একটা ফ্রেমওয়ার্ক। ওই নেক্সট জেসের মধ্যে দেখা যায় রিয়াক্ট আছে। লাইব্রেরি হচ্ছে মূল উদ্দেশ্য হচ্ছে, যেমন যে করে একটা লাইব্রেরি, ওর মূল উদ্দেশ্য হচ্ছে জাভাস্ক্রিপ্ট যাতে আপনি সহজে লিখতে পারেন। আচ্ছা, এখন রিয়াক্ট যদি আমি লার্ন উইথ রিয়াক্ট দিই, প্রবলেম হচ্ছে গিয়ে যেখানে ইনস্টলেশনে আসি, ক্রিয়েট এ রিয়াক্ট অ্যাপ, এখানে যে কমেন্টটা দিয়েছে যেটার মাধ্যমে আমরা রিয়াক্ট ইনস্টল করি, সেইটার মাধ্যমে যদি রিয়াক্ট ইনস্টল করতে চাই, অ্যাকচুয়ালি এটা নেক্সট জেস ইনস্টল হয়ে যায়। হ্যাঁ, তো আমরা নেক্সট জেস শিখবো না, আমাদের টার্গেট হচ্ছে রিয়াক্ট শেখা। তো সেই জন্য হচ্ছে আমরা যেটা করতে পারি, রিয়াক্ট আরও কিছু প্যাকেজ আছে যার মাধ্যমে রিয়াক্টকে ইনস্টল করতে পারি। এর মধ্যে একটা খুবই পপুলার প্যাকেজ হচ্ছে ভাইট। এই যে ভাইট ডট ডেভ, এটা হচ্ছে ভাইটের ওয়েবসাইট। ভাইট কিন্তু আমরা ওয়ার্ডটা আগেও দেখেছি, মনে করে দেখেন টেলউইন সিএসএস এ আমরা যখন সিডিএন ইউজ করতাম, টেলউইন সিএসএস এর মধ্যে সিডিএন ইউজ করতাম, তাই না? টেলউইন সিএসএস ডকুমেন্টেশন, এইখানে প্লে সিডিএন শুরুতে কী দেওয়া ছিল বলেন তো? ইউজিং ভাইট। তাহলে আমরা ভাইটের মাধ্যমেও কাজ করতে পারি। হ্যাঁ, টেলউইন্ডে। তো আমরা এখন থেকে যে যখন টেলউইন্ডে কাজ করব, অবশ্যই কী করব, ভাইটের মাধ্যমে কাজ করবো। আপনাদের সিলেবাসে দেখলাম যে একদিন আছে হচ্ছে গিয়ে টেলউইন সিএসএস উইথ রিয়াক্ট। এটা আমাদের 3 ঘন্টা লাগবে না, সৌভাগ্যক্রমে আমরা টেলউইন সিএসএস আগেই কিছুটা দেখে ফেলছি। জাস্ট ইনস্টলেশন দেখবো, অ্যাপ্লাই করা দেখে আমরা পরের জিনিসে চলে যাব। তাহলে আমরা কিছু ক্লাস আগায় থাকবো। আমরা বেশি না, মাত্র 2 ক্লাস আগানো মনে হয়, তাই না? এটা 34তম ক্লাস হওয়ার কথা। তো আমাদের হচ্ছে গিয়ে কততম ক্লাস? 32তম ক্লাস। 31 বাটে লেগেছে, 32তম ক্লাস। তো এমন সময় গেছে আমরা মনে হয় 4-5টা ক্লাসও আগায় ছিলাম, কিন্তু জাভাস্ক্রিপ্ট করতে করতে আমরা পিছিয়ে পড়েছি। বলেছিলাম রিয়াক্ট করতে গেলেও আরও পিছিয়ে যাবো। আচ্ছা, যাক, ওইভাবে আমরা কিছু কভার করে নিব। আবার ওইদিকে যে নোট জিএসএস সিলেবাসে আছে, ওখানে হয়তো আগায় যাব। মঙ্গোডিবি 3 দিন রাখছে, মঙ্গোডিবি একদমই যথেষ্ট, সমস্যা নেই। মঙ্গোডিবি জাস্ট কিছু মঙ্গোডিবির ফাংশন আছে, ওগুলো জাভাস্ক্রিপ্টের মতোই, ফাংশনগুলো কল করে আমরা কাজ করবো, কাজ হয়ে যাবে। আর মঙ্গোডিবির একটা প্যাকেজ আছে মঙ্গোস, ওই প্যাকেজটা ইউজ করে কাজ করবো, তো কাজটা আরও সোজা হয়ে যাবে। আচ্ছা, তো আমরা সেদিকে পরে যাই। আপাতত রিয়াক্ট ইনস্টলেশনটা করি। আমরা রিয়াক্ট ইনস্টল করবো, হোয়াইট নামে আরেকটা প্যাকেজ আছে, সেটার মাধ্যমে আমরা রিয়াক্ট ইনস্টল করবো। তো হোয়াইটে যদি চাই যে এখানে গেট স্টার্টেড আছে, আমরা এই গেট স্টার্টেডে ক্লিক করি। এই গেট স্টার্টেডে ক্লিক করার পরে এইখানে কমান্ড দিয়েছে, এই যে এগুলো হচ্ছে দেখেন, এগুলো আমরা হোয়াইটের মাধ্যমে ইনস্টল করতে পারবো। ভ্যানিলা মানে হচ্ছে র জাভাস্ক্রিপ্ট, হ্যাঁ, আর ভ্যানিলা টেস্ট মানে হচ্ছে টাইপস্ক্রিপ্ট। ভিউ.js নামে একটা পপুলার জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি আছে, এটা চাইলে আমরা এই হোয়াইটের মাধ্যমে ইনস্টল করতে পারি। আর ভিউ.ts আছে, ওকে, ঠিক আছে। রিয়াক্ট আছে, আর একটা হচ্ছে রিয়াক্ট.ts আছে, মানে রিয়াক্ট উইথ টাইপস্ক্রিপ্ট। যদি টাইপস্ক্রিপ্ট ইউজ করেন তাহলে এটা হবে। প্রিয়াক্ট আর একটা রিয়াক্টের উপর আরেকটা মানে লাইব্রেরি আছে, প্রিয়াক্ট। তো এরকম অনেকগুলো লাইব্রেরি আছে। এর মধ্যে আর পপুলার লাইব্রেরির মধ্যে
এইটা কিন্তু আমি ইয়াও পেয়েছি, কি যেন বলে, একটা ইন্টারভিউতে কলও পেয়েছি যে সোয়েলড জানা লাগবে, এরকম একটা ফ্রেমওয়ার্ক। তো রিয়াক্ট করলে বাকিগুলো সোজা হয়ে যায়। হ্যাঁ, মোটামুটি স্ট্রাকচারগুলো কাছাকাছি, জাস্ট বুঝলেই হয়। আচ্ছা, তো এইখানে আমি চাইলে বিভিন্ন, এই যে আমার পিসিতে এনপিএম তো আমরা ইউজ করছি, এনপিএম ছাড়া বাকিগুলো চিনে রাখেন। ইয়ার্ন আছে, ইয়ার্ন দিয়ে কাজ করা যায়। পিএমপিএম, পিএনপিএম, এটা আছে, বার্ন আছে, ড্যানো আছে। এর মধ্যে ইয়ার্নটা পপুলার, পিএনপিএমও ইদানিং পপুলার হচ্ছে। আমরা তো এনপিএম দিয়ে কাজ করি, পুরাতন জিনিস এনপিএম দিয়ে করি। হ্যাঁ, এনপিএম দিয়ে যদি ইনস্টল করতে চাই তাহলে আমার টার্মিনালে গিয়ে এই কমান্ডটা দিতে হবে যে npm create void latest। গত ইসে কেউ যেন বলে, বাইসের প্রজেক্টে আমি একদিন একদিন রিয়াক্ট ইনস্টল করেছি, দেন ওটার উপরে কাজ করেছি। পরে আমার মনে হলো জিনিসটা ভুল করেছে। প্রতিদিন যদি নতুন নতুন প্রজেক্ট নতুন করে ইনস্টল করতাম, ইনস্টলেশনটা পরে দেখা যায় অনেকে ভুলে গেছে, ওইটা ব্রেনে গেছে যেটা প্রতিদিন যদি ইনস্টল করে দেখাইতাম, বা আরও কিছু প্যাকেজগুলো প্রত্যেকটা আলাদা আলাদা করে ইনস্টল করতে আর কতক্ষণ সময় লাগে, 10 মিনিট 15 মিনিট, আর অ্যাটলিস্ট আমার জিনিসগুলো ব্রেনে গেঁথে যেত, তাই না? যাই হোক, আমরা এবার প্ল্যান করলাম যে এইভাবে করি, যে ওইটা আবার পরে এক্সপ্রেসে গিয়ে অ্যাপ্লাই করছি। এক্সপ্রেসে গিয়ে কি দিলাম, এক্সপ্রেস জিএসে গিয়ে প্রত্যেক দিন ইনস্টল করতাম। পরে গিয়ে দেখা যায় এক্সপ্রেস জিএসে আর সমস্যা হয়নি। এক্সপ্রেস জিএসে যা যা প্যাকেজ আছে প্রতিদিন ইনস্টল করেছি, ওই স্টুডেন্টের ব্রেনে সেটা সুন্দর মতো গেঁথে গেছে। কিন্তু ওই যে রিয়াক্টে গিয়ে প্রবলেম তৈরি হয়েছে। তো আপনাদের ব্যাচে এটা প্ল্যান করলাম, রিয়াক্টে আমি দেখি। প্রথমে কমান্ড প্রম্পটটা চালু করলাম। হ্যাঁ, কমান্ড প্রম্পটটা চালু করার পরে এখন আমার যে কমেন্টটা যেটা কপি করে নিয়ে এসেছে সেটা এখানে পেস্ট করলাম, Ctrl+V, npm create void @latest লিখে হচ্ছে কি আমি এন্টার দিলাম। প্রসিড, অবশ্যই ওয়াই, আমি রাজি, তাই না? ওকে, টু প্রসিড, ওকে। এবার প্রজেক্ট নেম চাচ্ছে, প্রজেক্ট নেম দিলাম আমি ডে 32 স্পেস নভেম্বর, এম কি বড় হাতের, ওকে, 092025। প্রজেক্ট নেম সেম দিয়ে দিলাম। হ্যাঁ, একটা ট্যাব দিলাম, দেখেন এটা চলে আসছে সেম। এইবার দেখেন আমাকে বিভিন্ন প্যাকেজ দিচ্ছে, আমি কোনটা চাচ্ছি? রিয়াক্ট চাচ্ছি না, রিয়াক্ট। এই যে ভ্যানিলা চাইলে ভ্যানিলা, ভিউ চাইলে ভিউ, রিয়াক্ট চাইলে রিয়াক্ট, রিয়াক্ট চাইলে রিয়াক্ট, আমি চাচ্ছি রিয়াক্ট। এই যে অ্যারো চিহ্নটা রিয়াক্ট বরাবর নিলাম, নিয়ে ইন্টার প্রেস করলাম। এবার বলতেছে রিয়াক্টকে আমি টাইপ স্ক্রিপ্ট সহ চাচ্ছি নাকি টাইপ স্ক্রিপ্ট ছাড়া চাচ্ছি, জাভা স্ক্রিপ্ট সহ চাচ্ছি। আমি কম্পাইলার সহ চাচ্ছি। কম্পাইল কি করে জানেন? কম্পাইল করে, এটা বড় লেভেলের প্রোগ্রামিং যারা করে, যেমন জাভা, সিসাপ, ওরা কোড করার পরে কোডটা কম্পাইল করা হয় যাতে সেটা কম্পিউটারে সুন্দর মতো রান করে। আর রিয়াক্ট সেম, আপনার রিয়াক্টে প্রজেক্ট দেখলেন, সব কিছু দেখলেন, দেখার পরে কোডটা কম্পাইল করে দিলেন। কম্পাইল করে দিলে কী হবে? ওই কোডটা ডিপ্লয় করার জন্য প্রস্তুত হয়ে যাবে। আচ্ছা, জাভা স্ক্রিপ্ট প্লাস রিয়াক্ট কম্পাইলার আমি দিয়ে দিলাম হেড, ইউজ রোল ডাউন হোয়াইট। এক্সপেরিমেন্টাল, আমার কিছু এক্সপেরিমেন্টাল দরকার নেই। নো, ইনস্টল উইথ npm and start now। আমি কি ইনস্টলও করতে চাই, আবার সার্ভারটা স্টার্টও করতে চাই, এটা আগে ছিল না, গতবারও ছিল না, নতুন আসছে। আমি ইয়েস দিয়ে দিই, হ্যাঁ, যে আমি ইনস্টলও করবো এবং জিনিসটা স্টার্ট করে দেবো। এই সুযোগে আমি একটু গুগলে যাই, এখানে একটু দেখতে চাচ্ছি যে এখানে কি বলা যাচ্ছে, ইউজ, এই শুরু হয়ে গেছে আগেরটা।
কপি করলাম, এটা এখানে পেস্ট করে দিলাম। এটা পরে দেখি, যেহেতু আমার সার্ভার চালু হয়ে গেছে, আপনাদের ওয়েট না করে, এটা হচ্ছে আমার ইউআরএল। আমার লাইভ এখন বিএস করে গিয়ে আর লাইভ সার্ভারে গিয়ে কোনো লাভ নাই। এইটা হচ্ছে আমার সার্ভার। এখানে যদি আমি ক্লিক করি, কন্ট্রোল ধরে ক্লিক করছিলাম, লাভ হয় নাই, সমস্যা নেই। আমি লিঙ্কটা কপি করে নিই, কপি করে এখানে পেস্ট করে দিই, চালু হয়ে গেছে রিয়াক্ট। ওকে, সার্ভারটা চলছে এই টার্মিনালে, রিয়াক্টটা এখানে চলছে। আর যদি আমি কোডিং যাই, ভিএস কোড দিয়ে কোডিং করবো, এই যে আমার ডে 32, এবং ভিএস কোড দিয়ে কোডিং করার পরে তারপরে হচ্ছে গিয়ে চাইলে ভিএস কোডের টার্মিনাল দিয়েও সার্ভার রান করতে পারি, কিন্তু ভিএস কোডের লাইভ সার্ভার এখন আর আমার লাগবে না, কারণ আমি রিয়াক্টের সার্ভার দিয়ে ওয়েবসাইটটা লাইভ দেখব। আচ্ছা, হ্যাঁ টার্মিনালটা আচ্ছা, এটা আসছে নেই, প্যাকেজের নাম দিয়েছি, সরি প্রজেক্টের নাম দিয়েছি, প্যাকেজ সেম দিয়ে দিয়েছি। ফ্রেমওয়ার্ক রিয়াক্টটা সিলেক্ট করছি, জাভাস্ক্রিপ্ট প্লাস রিয়াক্ট কম্পাইলার। JavaScript bundling always came with a tough choice. Speed, simple and flexible plugin APIs, advanced optimization features, you had to make some trade-offs. That's where Rolldon comes into play. It combines the best parts of what came before. Compatibility with Rollup's plugin ecosystem, parity with the S-Build's impressive speed and advanced optimizations that rival Webpack's features. Rolldon is set to power the next version of Vite, replacing both ES-Build and Rollup. One bundler that does it all, in dev and build for your favorite framework. Ready to experience the difference? Try out Rolldon Vite today and see how Rolldon transforms your development workflow. হোয়াইট বলতেছে রোলডাউনে হয়তো কনভার্ট হয়ে যাবে এরকম কিছু। যাক, ভবিষ্যতে ওখানে যেতে হবে, এখন থাক, এখন আমাদের এটা কাজ চলতেছে। এখানে একটা কাউন্টার বানিয়ে দিয়েছে, আর আমরা ফোল্ডার স্ট্রাকচারটা চিনি আগে। হ্যাঁ, এখানে দেখেন একটা মূল ফোল্ডার দেখে আমরা ম্যাক্সিমাম সময় সোর্স ফোল্ডারে থাকবো, পাবলিক ফোল্ডারে খুবই কম থাকবো। হ্যাঁ, ম্যাক্সিমাম সময় কোথায় থাকবো? এই সোর্স ফোল্ডারটার ভেতরে থাকবো। ওকে, তো এই সোর্স ফোল্ডারের ভিতরে অনেক আপনার কি আছে, ফাইল আছে। এর মধ্যে অ্যাসেটস এর মধ্যে আমাদের যে সিএসএস বা আদার কিছু থাকতে পারে। এখানে মূল ফাইলগুলো দেখেন, এই মুহূর্তে main.js এই ফাইলটা যথেষ্ট মূল ফাইল, এটা কখনো ডিলিটও করি না, এটা থাকে এটার মতো। index.css এটা লাগবে না, এটা যে ডিজাইন করার জন্য লিখেছি, এখানে যে ডিজাইন আছে অন্য লোকেশনে ইনস্টল করে দিয়েছি, এটা অন্য লোকেশনে চলে যান। সি ড্রাইভে ইনস্টল করে আছে কেন? কোন লোকেশন? ওটা ডিলিট করে দেন, ফোল্ডারটা ধরে ডিলিট করে দেন, আর কি একটা নতুন ফোল্ডার প্রজেক্টের নামে তৈরি হয়েছে ওই জায়গায়। app.jsx একটা ফাইল আছে, এটা আবার ভবিষ্যতে দেখবেন যে আর লাগবেই না, ডিলিট করে ফেলবো। app.css এটা একটা সিএসএস ফাইল, এটা আমার লাগবে না, হয়তো ডিলিট করে দেবো। index.css এর সিএসএস ফাইলটা লাগবে, হয়তো রাখবো, কিন্তু সিএসএস কোডটা আমরা রিমুভ করে দেব। এই হচ্ছে মোটামুটি ফাইলগুলা, বাকিগুলা পরে চিনবো আস্তে আস্তে। আর এখানে প্যাকেজ.json নামে একটা ফাইল আছে, এখানে ডিপেন্ডেন্সেস আর ডেভ ডিপেন্ডেন্সেস নিয়ে আমাদের প্রায় কাজ করা লাগবে। ডিপেন্ডেন্সেস যখনই কোনো নতুন প্যাকেজ এই রিয়াক্টের সাথে ইনস্টল করবো সেটা এখানে চলে আসবে, আর যখন কোনো প্যাকেজ শুধু আমার ডেভেলপমেন্টে হেল্প করবে, ভবিষ্যতে কম্পাইল করার পর ওই প্যাকেজের আমার কোনো দরকার নেই, ওই প্যাকেজগুলো আমরা ডেভ ডিপেন্ডেন্সিসে ইনস্টল করে দেবো। ঠিক আছে, তো উনি একটু নতুন করে ইনস্টল করুক, তারপর আমরা কাজ একটু করি, ওনাকে একটু হেল্প করেন। আমরা এখন রেস্টেন্সি শুরু করি।
সেটা হচ্ছে আমার আউটপুট হচ্ছে এটা। আমি এখান থেকে ইন্ডেক্স ডট সিএসএস আসি, এইখানে সিএসএস কোডগুলো আমার আর লাগবে না, এটা আমি রিমুভ করে দিই। আছে কিছু চেঞ্জ হয়েছে তাই না? অ্যাপ ডট জিএসএক্স আছে, এইটারও আমার স্যার অ্যাপ ডট জিএসএস পরে রিমুভ করি, অ্যাপ ডট সিএসএস এইটারও সিএসএস কোডগুলো আমার লাগবে না, রিমুভ করে দিই। তাও একটা ডিজাইন আছে সেরকম, এর রিলোড দিত ইন্ডেক্স থেকে যাচ্ছে। এত রিলোড দিচ্ছি কান্নাকাটি শুরু করে দিয়েছে। কি কি যেন আসছে এক্সটেক্স, আচ্ছা এমন টাইপ করছে, যাক সব চলে গেছে না আপনাদের আছে আগেরটা। এখানে দেখেন তো কিছু আছে নাকি এক্সটেক্স বাইরে কিছু, আমি সে ছিল কাটিয়ে দিচ্ছি, ব্যাক স্পেস দিয়ে কাটিয়ে দিচ্ছি, তারপর কি লিখছেন হুম ওকে এরকম আসছে, বাহ তুমি কাউন্টারটা কাজ করে তাই না? তাহলে আমার মনে হয় আজকে টেলউইন সিএসএসটা রিঅ্যাক্টের সাথে ইনস্টল করে ফেলি। ওকে এইখানে টেলউইন সিএসএস এর ওয়েবসাইটে যদি যাই, আচ্ছা আপনারা কি দেখতেছেন? কোনো সমস্যা ইনস্টল হয় না এরকম কিছু? স্যার কমান্ড লাইন ওখানে কি করছিলেন পরে? ও আগের পজিশনে আসতে পারেন নাই, এই যে- এখানে এগুলো আসে নাই। এটা কিভাবে আনছেন স্যার? এটা বুঝতে পেরেছি। সার্ভার স্টার্ট হয়েছিল, এই যে লোকাল সেটা আসছিল। না স্যার, স্যার রিস্টার্ট দেখায় আসছে, কিন্তু আসছে, এটা আসছে না। যে local এ তাহলে একটা কাজ করেন, এটা কাটিয়ে দেন, ভিএস কোডে আসেন, কন্ট্রোল দিয়ে ব্যাকটিক দেন, এখানে হচ্ছে npm run dev, npm run dev দেন, দেখেন সার্ভারটা ওপেন হয় কিনা। এখানে কন্ট্রোল ধরে ক্লিক করেন, আপনার ইয়াতে চলে আসবে। ওকে কিন্তু স্যার ওইগুলো চায় না স্যার। যে CSS কোডগুলো কাটছে। এই যে CSS কাটছি, index সেভ করেন নাই? control আসছে। সেভ করুন আহ, এটাও হয় না আরেকটা কাজ সেভ করুন আচ্ছা টেলউইন্ডের ওয়েবসাইটে চলে আসেন। টেলউইন্ডের ভিতরে যে ইউজিং হোয়াইট এটা একটু দেখেন। এখানে প্রথম কাজটা আমি করে ফেলছি, হ্যাঁ প্রথম স্টেপটা আমার লাগবে না,
প্রথম স্টেপটা হচ্ছে হোয়াইট দিয়ে ইনস্টল করা, আপনার ফাইল দিয়ে রিয়াক্ট ইনস্টল করে ফেলেছি। হ্যাঁ, এই সেকেন্ড স্টেপটা দেখেন, npm ইনস্টল টেলউইন হোয়াইট। এটার দুটো ওয়ে আছে, হয় আপনার এটা সার্ভারটা বন্ধ করে ইনস্টল করতে পারি, অথবা নতুন এখানে যে প্লাস চিহ্ন দিয়ে আরেকটা কমান্ড প্রম্পট ওপেন করে স্যার নতুন কমান্ড প্রম্পটে ইনস্টল করতে পারি। তো যে কোনো একটা করতে পারেন আপাতত। তো আমি হচ্ছে npm ইনস্টল টেলউইন css হোয়াইট এটা দিয়ে দিলাম। দেন যেটা করতেছি দিয়ে দিচ্ছি ইনস্টল। ওরা আরও কাজ করতে বলতেছে, ওরা বলতেছে হচ্ছে টেলউইন সিএসএস হোয়াইটের এখানে কিছু আছে, টেলউইন সিএসএস এ কিছু আসছে। এইখানে white.config.ts কি স্যার আসেন স্যার, পুরোনো অবস্থায় গেছে। ওনাদের নাকি পরীক্ষা চলে। white.config.ts এই ফাইলটা তো আমার নাই, আমার আছে কি white.config.js। এই ফাইলে আসি, এই ফাইলের মধ্যে মোটামুটি কোড সেম আছে, তাই না? আমাকে প্লাগিংসের ভিতরে বলেছে যে টেলউইন সিএসএস এটা যাতে ইনক্লুড করতে, তাহলে আমাকে প্লাগিংস অপশনটা খুঁজতে হবে, এবং প্লাগিংস অপশনটা পেয়েছি। প্লাগিংসের ভিতরে দেখেন একটা অ্যারে আছে, হ্যাঁ, প্লাগিংসের ভিতরে অ্যারে আছে। তাহলে অ্যারের ভিতরে একটা ডাটা আমার অলরেডি দেওয়া আছে, যেটা আমি হচ্ছে রিয়াক্ট কম্পাইলার ইনস্টল করেছিলাম, তাই না? এটা আছে। তাহলে এটা থাকুক, এটার মতো আমি কমা দিয়ে ওই যে টেলউইন সিএসএস যেটা আছে সেটা ইম্পোর্ট করে ফেলে। টেলউইন সিএসএস এর পরে যদি কমা থাকে সেটা মুছে দিই। হ্যাঁ, কিন্তু এটা লাল বাতি জ্বলছে, কারণ কি জানেন, এটা ইম্পোর্ট করা হয়নি। এটা উপরে দেখেন ওরা ইম্পোর্টের কোডটুকুও দিয়ে দিছে। অথবা আমি টেলউইন সিএসএস এর এস এর পরে কার্সন নিয়ে কন্ট্রোল স্পেস দিই, এই যে এখন একটা বক্স আসছে এন্টার দিই, ওই নিজে থেকে ইম্পোর্ট করে নিচ্ছে, দেখছেন? ওকে, এই কথাটাই দিচ্ছে ফ্রম টেলউইন হোয়াইট। হ্যাঁ, ভিএস কোডই খুঁজে নিয়েছে যে এটা কোথায় আছে, সেটা সে ইম্পোর্ট করে নিয়েছে। তাহলে এই সেটিংসটা করেন। নিচে আছে পরে পরে কি করবো আপনি বলুন, আমি করতে এই যে এইটা আমার কপি করছি হয় না, এটা করে কি আচ্ছা তুমি এটা আবার এই যে করে আসমান কারণ কপি পেস্ট করব স্যার ইনপুট করার জন্য কন্ট্রোল কি দিছিলেন?
কন্ট্রোল স্পেস আগে টেলভিন সিএসএস এর পরে কার্সর নিয়েছিলাম। Is Java script. এইটুকু করতে পারছেন? যে এই যে ইনপুট হ্যাঁ। বাইট কনফিগ টিএস আসছে জেএস না এসে আপনি টাইপ স্ক্রিপ্ট দিয়ে দিচ্ছেন। আমি এত করে বললাম জাভা স্ক্রিপ্ট দিতে, আপনি ইনস্টলের সময় টাইপ স্ক্রিপ্ট দিয়ে দিচ্ছেন। আমি দেখালাম না সিলেক্টের সময় প্রথমে রিয়াক্ট, তারপর জাভা স্ক্রিপ্ট প্লাস কোনটা দিছিলাম, রিয়াক্ট কম্পাইলার। উনি মনে অ্যারে চিহ্নটা খেয়াল করে নাই। আমার করে স্যার করেন